হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে অ্যাংলো সেকশন খ্রিশ্চান পোয়েট্রির উপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা এই অ্যাংলো সেকশন খ্রিশ্চান পোয়েট্রি বা রিলিজিয়াস পোয়েট্রি এর আমরা হচ্ছে কালচারাল কনটেক্সটটা দেখবো। দেখো, অরিজিনালি অ্যান ওরাল ট্র্যাডিশন ডিপলি রুটেড ইন পেগান জার্মানিক ওয়ারিয়ার কালচার অ্যান্ড ভ্যালু। তো এটা হচ্ছে এই অ্যাংলো সেকশন যে আর কি রিলিজিয়াস পোয়েট্রি বা খ্রিশ্চান পোয়েট্রি আছে, এটা কিন্তু মেইনলি হচ্ছে ওরাল ট্র্যাডিশনের থ্রুতে এসেছে। এবং এখানে আমরা হচ্ছে এটা আমরা পেগান যে আর কি কালচার, সেই পেগান কালচার এবং জার্মানিক ওয়ারিয়ার কালচারের আর কি কম্বিনেশন দেখতে পাবো। Christian monk began recording this oral poem in writing after the Christianization of England around 597 CE. তো 597 CE তে যখন ইংল্যান্ডে খ্রিস্টান ধর্মের আর কি আধিপত্য বাড়ছিল, সেই সময় খ্রিস্টান মঙ্করা কিন্তু এই সমস্ত ওরাল রেকর্ডিং গুলোকে তারা হচ্ছে ঠিক করে যে তারা হচ্ছে রেকর্ডেড করবে। ঠিক আছে, গড ইজ অফেন ডিপেক্টেড উইথিন হিরোইক ফ্রেমওয়ার্ক। এখানে গডকে নিশ্চয়ই একটা হিরোইক ফ্রেমওয়ার্ক দেওয়া হয়। ফাংশনিং অ্যাজ এ পাওয়ারফুল চিফটেন অর রিং জিভার, তো যেখানে গড হচ্ছে মেন এবং সে হচ্ছে মেন ক্যারেক্টার। ঠিক আছে, দ্য পেগান কনসেপ্ট অফ রিডকে বলে হচ্ছে ব্লাইন্ড ফেট, মানে এমন একটা সত্যি বা যেটাকে বলে হচ্ছে ডেস্টিনি, যেটাকে কেউ কখনো বদলাতে পারে না। ওয়াজ অ্যাডাপ্টেড অ্যান্ড ট্রান্সফর্ম টু মিন ডিভাইন প্রভিডেন্স। এখানে পেগান কনসেপ্টের ব্যাপারটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছিল যে ভগবান যেটা লিখে রেখেছে বা যেটা চায় তার বাইরে কিন্তু আমরা কিছু করতে পারি না। ঠিক আছে, এই অ্যাকসেপ্টেন্সটা এখানে আমাদের মানতে হবে। এবার দেখো যে হচ্ছে এই অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রিতে মেন হচ্ছে সরি অ্যাংলো সেকশন খ্রিস্টান পোয়েট্রিতে মেন কারা কারা ছিল মেজর পোয়েটস। ক্যাডমন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু বেট, ক্যাডমন ওয়াজ অ্যান ইলিটারেট কাউহার্ড who miraculously received the gift of poetic composition in a dream. ক্যাডমান ছিল হচ্ছে ইলিটারেট, ঠিক আছে, এবং সে ঘুমের মধ্যে কিন্তু এই পোয়েটিক কম্পোজিশনের গিফটটা পেয়েছিল, স্বপ্নে পেয়েছিল। হি ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ দ্য ট্রেডিশনাল পেগান হিরোইক মিটার টু সিং অ্যাবাউট গড অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, মোস্ট নোটেবলি ইন ক্যাডমনস হিম। তো ক্যাডমনের লেখা ক্যাডমনস হিমে সেখানে ক্যাডমন ছিল হচ্ছে ফার্স্ট একজন মানে পোয়েট যে হচ্ছে মানে এই গডের ব্যাপারে মানে গান করে করে বলার জন্য বা গডের ব্যাপারে বা যেভাবে আমাদের এই পৃথিবীটা তৈরি হয়েছে, গড যেভাবে পৃথিবী তৈরি করেছে, সৃষ্টি করেছে, সেই বিষয়ে কিন্তু গান মানে গানের মাধ্যমে এবং সেখানে ট্র্যাডিশনাল পেগান হিরোইক মিটার ইউজ করেছিল ফার্স্ট হচ্ছে ক্যাডমন। তারপর দেখো আছে হচ্ছে সিনিউলফ। Like Cadmus, Cynewulf was a highly educated and scholarly poet who wove his signature in runic characters into his epilogue. ক্যাডমান যেখানে ছিল হচ্ছে ইলিটারেট, সেখানে কিন্তু সিনিউলফ ছিল একজন হাইলি এডুকেটেড একজন স্কলার। ঠিক আছে, এবং সেও কিন্তু হচ্ছে তার যে আর কি এই খ্রিশ্চান পোয়েট্রিগুলোর মধ্যে তার কিন্তু বেশ কন্ট্রিবিউশন রয়েছে। হিজ ওয়ার্ক ইজ সফিস্টিকেটেড অ্যান্ড দ্য থিওলজিক্যাল, এবং সে থিওলজিক্যাল যেখানে যে ঠাকুর নিয়ে বা ঈশ্বর তত্ত্ব নিয়ে তিনি হচ্ছে আর কি বেশ কিন্তু রিসার্চ করেছেন, এবং এই থিওলজিক্যাল ব্যাপারেও তার বেশ একটা বলতে পারো যে আধিপত্য ছিল। ঠিক আছে, এবং তার কাজগুলোর মধ্যে আমরা একটা সফিস্টিকেটেড ব্যাপারটাও দেখতে পাই। Focusing largely on the lives of saint and Christ such as Juliana and Ellen, যেখানে তিনি হচ্ছে মেনলি সেন্টদের যে জীবনযাপন সেটা এবং জিজাস ক্রাইস্টকে নিয়ে কিন্তু তিনি বেশ ফোকাস করেছিলেন তার লেখাগুলোর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কতগুলো এরকম খ্রিশ্চান পোয়েট্রি বা রিলিজিয়াস পোয়েট্রি দেখবো, যেরকম রয়েছে ড্রিম অফ দ্য রোড। এখানে মেনলি এক সেকেন্ড, ড্রিম অফ দ্য রোড, যেখানে দেখো কি বলে, দ্য ক্রস স্পিক অফ ইটস এক্সপিরিয়েন্স depicting Christ not as a passive victim but as a young heroic warrior eagerly leaping to save mankind. যেখানে জিজাস ক্রাইস্টকে এখানে কিন্তু ভিকটিম হিসেবে প্রেজেন্ট করা হয়নি, এখানে জিজাস ক্রাইস্টকে একজন ইয়াং হিরোইক ওয়ারিয়ার হিসেবে দেখানো হয়েছে যে নিজের মানে যে মানব সভ্যতাকে সেভ করতে চায়। ঠিক আছে, জেনেসিস বি, এটা হচ্ছে একটা রিটেলিং, একটা হচ্ছে মানে ফল অফ স্যাড
স্যাটার্ন যেহেতু গডের এগেনস্টে হচ্ছে রেবেল করেছিল বলে তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে স্যাটার্নকে পোর্ট্রে করা হয়েছে সাইকোলজিক্যাল ডেপথ নিয়ে, যেখানে সে নিজেকে একজন হচ্ছে প্রাউড এবং রেবেলিয়াস মনে করেছে, সেভাবে কিন্তু এখানে তাকে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে। আর কি রয়েছে জুডিথ, ঠিক আছে, রিইমেজিনস দ্য বিবলিক্যাল হিরোইন জুডিথ অ্যাজ এ নোবেল কারেজিয়াস অ্যাংলো সেকশন ওয়ারিয়ার ওমেন হু সেভস হার পিপল ফ্রম দ্য অ্যাসিরিয়ান জেনারেল। এখানে জুডিথ হচ্ছে একজন কি বলবো অ্যাংলো সেকশন আর কি ওমেন ওয়ারিয়ার, যেটা কিন্তু খুব কম দেখা যায়, এবং তার মধ্যে মানে তাকে এখানে নোবেল এবং কারেজিয়াস লেডি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে তার নিজের লোকদেরকে সেভ করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার আজকের ক্লাসটা ছিল। এখানে আমরা হচ্ছে বিভিন্ন পোয়েটদের ব্যাপারে জানলাম, মেজর কাজ, এবং এটার আমরা ব্যাপারে জানলাম যে এই খ্রিশ্চান পোয়েট্রির এটার যে অরিজিনটা এবং এটার হচ্ছে কিছু কালচারাল কনটেক্সট। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা যদি ভাবো যে অ্যাডমিশন নেবে আমাদের কাছে, তারা তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো এখানে দেওয়া রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো আমাদের কোর্স। আমাদের কোর্সের মানে সমস্ত কিছু দেওয়া রয়েছে অ্যাপে, আর আমাদের অ্যাপের নাম দেখো এখানে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।